হয়, নবীর আদর্শে যদি রাষ্ট্র ব্যবস্থা চালাতে হয়, নবীর রাখে যাওয়া, নবীর দেওয়া একমাত্র রাজনৈতিক ব্যবস্থা খেলাফত অনুযায়ী যদি রাষ্ট্র চালাতে হয়, সেই খেলাফতের দায়িত্ব নবীদের উত্তরাধিকার রাজনৈতিক নেতৃত্বের ক্ষেত্রেও আলেমরা। এবার আরেকটা কথা শুনেন খেয়াল করে। আমি দাওরে হাদিস পড়েছি 1995 সালের শেষ দিকে, একেবারে অর্থাৎ 96 সালের জানুয়ারি মাসে আমরা ফারেক হয়েছি 1415-16 হিজরিতে। তখন বাংলাদেশে আমাদের সাথে দাওরে হাদিস যারা আমরা শেষ করেছি, সারা বাংলাদেশের ছাত্রের সংখ্যা ছিল এই 5000 সর্বোচ্চ। কত হাজার? এরপরে এখন 30 বছর কেটেছে, 31 বছর হবে, 31 বছর চলতেছে। গত বছর বাংলাদেশে মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস ফারেক হায়াতুল আউলিয়া পরীক্ষা দিয়েছে প্রায় 35,000। কত হাজার? ডে বাই ডে ইনক্রিজিং দিস অ্যামাউন্ট। আমরা যখন দাওরায়ে হাদিস পড়েছি তখন এই জাতির মাদ্রাসাগুলোতে মুআল্লিমের অভাব ছিল, মসজিদগুলোতে ইমামের অভাব ছিল। তখন আমাদের আলেমদের প্রধান দায়িত্ব তালিম, ইমামতি, তাজকিয়া এগুলো করে ছাড়া অন্য কাজের দিকে মনোযোগী হওয়ার সময় ছিল না। আলহামদুলিল্লাহ, এখন আল্লাহ পাক আমাদের মধ্যে বরকত দান করেছেন, মাদ্রাসা বাড়তেছে, মাদ্রাসার আলেম ওলামা বাড়তেছে। এই সব আলেম ওলামা শুধু মাদ্রাসায় পড়াবে, শুধু মসজিদে ইমামতি করবে, শুধু খানকাহের মধ্যে তাজকিয়ার কাজ করবে, শুধু দাওয়াত এবং তাবলীগের কাজ করবে, তাহলে উম্মতের ওলামায়ে কেরাম পূর্ণাঙ্গ জিম্মাদারি আদায় করা সম্ভব না। এই জন্যই সবগুলো কাজের পাশাপাশি উম্মতের আলেমদের মধ্য থেকে একদল মেধাবী, যোগ্য, দক্ষ, সাহসী এমন আলেম তৈরি হতে হবে যারা জাতির রাজনৈতিক নেতৃত্বের জন্য নিজেদেরকে প্রস্তুত করবে। নারায়ে তাকবীর, ইসলামী খিলাফত জিন্দাবাদ, জিন্দাবাদ, ইসলামী খিলাফত নারায়ে তাকবীর। দক্ষিণবঙ্গের শুধু নয়, আমি হুজুর দক্ষিণবঙ্গ বলেন, আমি দারুল উলুম খুলনাকে শুধু দক্ষিণবঙ্গের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান মনে করি না। আমার বিবেচনা হলো গোটা বাংলাদেশের হাতে গোনা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম একটা হলো দারুল উলুম খুলনা। কাজে এই কওমকে নিয়ে তাদের আরো ভাবা উচিত, এবং সেই ভাবনার ক্ষেত্রে দারুল উলুম